12:30টার দিক না আমরা তো বলছি আজান দিইনি 12:30টার দিকে আর গন্ডগোল হয়েছে বলতে 12:30টার পরের দিকে আছে ধন্যবাদ। আজকের মানববন্ধন ও এই প্রতিবাদ সভায় আমাকে কেন্দ্র করে যে মামলাটি দায়ের হয়েছে আশাশুনি থানায় তার প্রতিবাদের জন্য যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শনিবার দিন 12:30টার দিকে আমি দোকানে যাচ্ছিলাম, তো সেই সময় ওই বটতলার এখানে আমার হাবিবুর রহমান কাকার সাথে আমার দেখা হয়। তো কাকার সাথে আমি গল্প করতে করতে এক পর্যায়ে দেখি ওদিকে ঝগড়াঝাটি হচ্ছে। তো তারপরে যখন এরকম শব্দ হয়েছে আমার মা ইনস্ট্যান্ট রাস্তায় আসছে, এসে আমারে বলছে যে ঝগড়াঝাটির দিকে যাওয়ার দরকার নেই, তুমি বাড়ির দিকে চলো। তারপরে আমার ওয়াইফ ওই বাচ্চাটা আমি গোসল করাচ্ছিলাম, কাকার মতো বাড়ির দিকে চলে গেল, আমি বাড়িতে। তো পরবর্তীতে আমি গতকাল যখন স্কুল থেকে ফিরছি শুনলাম থানার থেকে তদন্তে আসছে একটা ওখানে যে ঝগড়াটা হয়েছে পারিবারিক একটা ক্ষুদ্র ঘটনা, জাস্ট পথকে কেন্দ্র করে পরবর্তীতে জানতে পারছি যে পথকে কেন্দ্র করে তারা দুই পরিবারের মধ্যে একটা মারপিট বা এরকম একটা ঘটনা ঘটছে। তো এই ঘটনায় আমি উপস্থিত না থাকা সত্ত্বেও এই একটা মিথ্যা বানোয়াট আমার নামে একটা মামলা ওখানে দায়ের হয়েছে আর কি। এই ঘটনাস্থলে আপনার বাড়ি থেকে কত পথ? 1/2 কিলোমিটার। আচ্ছা, আপনাকে এই মামলায় মানে অভিযুক্ত করার কোনো কারণ হিসাবে আপনি কোনো কিছু মনে করেন কিনা? হ্যাঁ, এই মামলা আপনাকে যে অভিযুক্ত করার কারণ হতে পারে যে আগে বিভিন্ন সময় আমাদের গ্রামের পূজা কেন্দ্রিক বিভিন্ন দ্বন্দ্ব ছিল। কেউ বাজারে পূজা করেছে, কেউ আমাদের এখানে দুর্গা পূজা হয়েছে সেখানে কেউ চাঁদা দিয়েছে, দেয়নি। তো এখানে আমাদের পিরোজপুর গ্রামে একটা দুর্গা পূজা হয়েছিল, আমরা আগের থেকে বাজারে পূজা করতাম, তো কেউ চাঁদা দিয়েছে, দেয়নি। এটা নিয়ে হয়তো আমি ওখানে দায়িত্ব পালন করি, ওখানে ছিলাম।